1000 ও 500 টাকার নোট বাতিল করা হলে তা অযথা অপচয় হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এভাবে কালো টাকা নিয়ন্ত্রণ তো হবেই না, উল্টো সাধারণ মানুষের ভোগান্তি হবে, অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। নোট বাতিলের বদলে দুদক, এনবিআর বা বিএফআইউর মতো সংস্থাগুলো তাদের কাজ ঠিকমতো করলেই দেশে কালো টাকা তৈরি হওয়ারই আর কোনো সুযোগ থাকবে না। মেহেদী হাসানের রিপোর্ট। আসলে ঘটনার সূত্রপাত চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে। সরকার দলীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন দাবি করেন, ব্যাংকের উপর আস্থা না থাকায় সাধারণ মানুষের হাতে প্রচুর নগদ টাকা। বিশেষ করে বিদায়ী সরকারের লোকজন ঘরে কোটি কোটি নগদ টাকা ফেলে রেখে গেছেন। 1000 ও 500 টাকার নোট বাতিল করা হলে এ ধরনের 2.5 লাখ কোটি টাকা অর্থনীতির মূলধারায় ফিরবে। 500 টাকা 1000 টাকার নোটা আপনার ব্যান করে দিলা 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ 1973 সালে এবং ভারত 2016 সালে এ ধরনের নোট বাতিলের উদ্যোগ নিয়েছিল। এতে সাধারণ মানুষের মাঝে হাহাকার ছড়িয়ে পড়ে, নগদ টাকার সংকটে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়ায়, মূল্যস্ফীতি বেড়ে যায়। সর্বোপরি নোট বাতিল ও নতুন নোট ছাপতে সরকারের বিপুল পরিমাণে অর্থ অপচয় হয়। 70% টাকা হচ্ছে 1000 এবং 500 টাকার নোট। এইটা যদি বাতিল করা হয় তাহলে কিন্তু অর্থনীতির জন্য, বিশেষ করে এই যে আমি মনে করি যে এখনও আর্থিক সেক্টর কিন্তু এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি, অস্থিরতার মধ্যে আছে, এবং এইটার চাপ নিতে পারবে কিনা এটা আমার সন্দেহ। কারণ লিকুইডিটির বিশাল একটা চাপ পড়বে, 1 লাখ লাখ লোক গিয়ে ব্যাংকগুলোতে হুমড়ি খেয়ে পড়বে। এটা কি সামাল দেওয়ার মতন? সারা বাংলাদেশে যারা সবচেয়ে বড় বড় এই কালো টাকার মালিক, তারা কিন্তু আর দেশে টাকা রাখে নেই, এবং তাদের টাকা সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গাতে বাড়ি গাড়ি করে সেখানে বেগমপাড়া হয়েছে। সুতরাং দেশের যারা চুনোপুটি আছে, খুব অল্প কিছু মানুষ, তো তাদের আসলে ধরার জন্য অনেক উপায় আছে। কালো টাকা নিয়ন্ত্রণ, জাল টাকা অচল এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের মতো কাজ আর্থিক খাতের বিদ্যমান তদারকি সংস্থাগুলো দিয়েই সম্ভব। দুদকের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে যে কাদের কাছে কালো টাকা আছে, এনবিআরের কাছে তথ্য আছে, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর তারাও জানে যে কারা কারা কর ফাঁকি দিচ্ছেন। তো সুতরাং সেই জায়গায় তার একটু তৎপর হতে হবে যাতে করে এই কালো টাকার উৎসটা বন্ধ হয়, এবং ওইটা বন্ধ করা গেলেই তখন কিন্তু আমাদের আর এই নোট বাতিল করা নিয়ে চিন্তা করতে হবে না। সবচেয়ে টেকসই সমাধান ক্যাশলেস ইকোনমি গড়ে তোলা। বাংলা কিউআর কোড ব্যবহার করা হচ্ছে, এবং এটি ছাড়াও আমাদের কিন্তু মোবাইল যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, তো সেগুলোও কিন্তু ডেভেলপ করছে। জনগণকে এটা প্রস্তুত করে, প্লাস আমি মনে করি যে যেটা বললাম যে গবেষণা করে বিভিন্ন দেশের অভিজ্ঞতা, অর্থনীতি এখন কিন্তু থিওরি দিয়ে চলে না। এখন কিন্তু এমন যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতি আরও না, থিওরি দিয়ে এখন অর্থনীতি চলে না, প্র্যাকটিক্যাল যে ইয়েটা সেখান থেকেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই কাজগুলো করা উচিত। ক্যাশলেস ইকোনমি গড়ে তোলার আগে সাধারণ মানুষকে এ প্রক্রিয়ার সাথে অভ্যস্ত হতে সময় দিতে হবে বলেও জানান অর্থনীতিবিদরা। একটা ফকিরের হাতেও কিন্তু 500 টাকার নোট, 1000 টাকার নোট আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।